আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরজুস কিচেনে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি পাকা আম ও সাবুদানা দিয়ে খুবই মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। সাবুদানার এই ডেজার্ট শুধু মজারই নয়, প্রচণ্ড এই গরমে খুবই হেলদি একটি ডেজার্ট। এই ডেজার্টটি দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। ছোট বড় সবারই খুব পছন্দের একটি ডেজার্ট। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। আগে থেকে চুলায় পানি সহ একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। পানি ফুটে উঠলে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা ছেড়ে দিয়েছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন, এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে সাবুদানাগুলো সিদ্ধ করে নিতে হবে। এখানে 1 কাপ সাবুদানার জন্য নির্দিষ্ট কোনো মাপের পানি দিতে হবে না, যেমন 5 কাপ 6 কাপ নির্দিষ্ট করে দিতে হবে না। এখানে একটু পানির পরিমাণ বেশি করেই দিতে হবে। যেমন এখানে আমি 6-7 কাপের মতো পানি দিয়েছি। পানি একটু বেশি করে দিলে সাবুদানাগুলো একটার সাথে একটা লেগে যাবে না। সাবুদানাগুলো চুলার হাই মিডিয়ামে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর যখন সাবুদানাগুলো এরকম স্বচ্ছ হয়ে যাবে, তখন চুলার জাল বন্ধ করে সঙ্গে সঙ্গে সাবুদানাগুলো একটি ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিতে হবে। এরপর নর্মাল পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে, এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে। আমি এর মধ্যে আরও একটু নর্মাল পানি ঢেলে দিলাম। এখন আমি অন্য একটি পাতিলে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধগুলো একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি একটি কাপে 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ নর্মাল দুধ একসাথে গুলিয়ে নিব। গুলানো হয়ে গেলে এই মিশ্রণটি আমি আস্তে আস্তে দুধে ঢেলে দিব। এ পর্যায়ে আমি দুধগুলো অনবরত নাড়তে থাকবো, তা না হলে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দলা পেকে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে দুধগুলোকে আমি আরেকটু ঘন করে নিব। দুধটা রেডি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখানে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আম নিয়ে নিলাম। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দুধগুলো ঢেলে দিব। দুধগুলো ঢেলে দেওয়ার পর একটি চামচ দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার সাবুদানার ম্যাঙ্গো ডেজার্ট। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন, অথবা এমনিতেও খেতে পারেন। সাবুদানার এই ডেজার্ট আপনারা যদি একবার তৈরি করে খান, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। প্রচণ্ড এই গরমে সাবুদানার এই ডেজার্ট শরীরের জন্য খুবই উপকারী। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।